হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আদ্যন্তের আজকের ভিডিওতে আমরা উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে জানব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। উত্তর আমেরিকার মানব বসতি বহুকাল পুরনো, তবে ইউরোপীয়দের কাছে এটি প্রথম পরিচিত হয় 11 ও 12 শতকে নরওয়ের ভাইকিং অভিযাত্রীদের মাধ্যমে। লেইফ এরিকসন নামক এক ভাইকিং অভিযাত্রী আনুমানিক 1000 খ্রিস্টাব্দে উত্তর আমেরিকার উপকূলে পৌঁছান এবং তিনি বর্তমান কানাডার নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে ভিনল্যান্ড নামক একটি উপনিবেশ স্থাপন করেন। এটি ছিল উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ কানাডার আবিষ্কার। কিন্তু এই ঘটনা তৎকালীন সময়ে পুরো ইউরোপ জুড়ে তেমন একটি সাড়া ফেলতে পারেনি। এরপর 1492 সালে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের রাজা রানীর পৃষ্ঠপোষকতায় পশ্চিম থেকে সমুদ্রপথে এশিয়া মহাদেশে যাওয়ার সহজ রাস্তা খোঁজার অভিযানে বের হন। কিন্তু তিনি ভুলক্রমে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে পৌঁছান এবং এর মাধ্যমেই আমেরিকার সাথে ইউরোপের দীর্ঘস্থায়ী সংযোগ শুরু হয়। এজন্য ক্রিস্টোফার কলম্বাসকে আমেরিকা মহাদেশের আবিষ্কারক বলা হয়ে থাকে। কলম্বাসের এই অভিযানের কথা ইউরোপে ছড়িয়ে পড়লে দলে দলে নাবিকেরা আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন এবং এরই ধারাবাহিকতায় 1497 সালে জন ক্যাবট ইংল্যান্ডের পৃষ্ঠপোষকতায় উত্তর আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছান। তবে উত্তর আমেরিকায় ইউরোপীয়দের আগমনের বহু পূর্বেই এখানে অ্যাজটেক ও মায়া সভ্যতার বিকাশ ঘটেছিল। অ্যাজটেকরা বর্তমান মেক্সিকোতে এবং মায়ানরা মধ্য আমেরিকায় নিজেদের সভ্যতার কেন্দ্রবিন্দু গড়ে তুলেছিল। এরপর 1507 সালে জার্মান মানচিত্রকর মার্টিন ওয়াল্ড সিমুলার বিশ্বের একটি মানচিত্র প্রকাশ করেন। এই মানচিত্রে তিনি ইটালীয় আবিষ্কারক ও মানচিত্রকর আমেরিগো ভেসপুচির নামানুসারে পশ্চিম গোলার্ধের নামকরণ করেন আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে পূর্বতন ব্রিটিশ কলোনিগুলো প্রথম দেশের আধুনিক নামটি ব্যবহার করে। 1776 খ্রিস্টাব্দের 4 জুলাই ইউনানিমাস ডিক্লারেশন অফ দি 13 ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নামে এই ঘোষণাপত্রটি রিপ্রেজেন্টেটিভস অফ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গ্রহণ করে। 1776 খ্রিস্টাব্দের 1 নভেম্বর দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেসে আর্টিকেলস অফ কনফেডারেশন বিধিবদ্ধকরণের মাধ্যমে বর্তমান নামটি চূড়ান্ত হয়। এই আর্টিকেলে বলা হয়েছে, The style of this confederacy shall be the United States of America। সংক্ষিপ্ত নাম হিসেবে দি ইউনাইটেড স্টেটস নামটি গ্রহণ করা হয়। অন্যান্য প্রচলিত নামগুলি হচ্ছে দি ইউএস, দি ইউএসএ ও আমেরিকা। কথ্য নামগুলো হলো দ্য ইউএস অফ এ এবং দি স্টেটস। ক্রিস্টোফার কলম্বাসের নামানুসারে কলম্বিয়া নামটি এককালে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম হিসেবে ব্যবহৃত হতো। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া নামের মধ্যে এই নামটির অস্তিত্ব আজও রয়েছে। উত্তর আমেরিকা পৃথিবীর উত্তর ও পশ্চিম গোলার্ধে অবস্থিত। এর উত্তরে উত্তর মহাসাগর, পূর্বে উত্তর আটলান্টিক মহাসাগর, দক্ষিণ পূর্বে ক্যারিবীয় সাগর, দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ আমেরিকা অবস্থিত। উত্তর আমেরিকার আয়তন 2,47,09,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 4.8% এবং পৃথিবীর মোট ভূভাগের 16.5%। বিংশ শতাব্দীর প্রাক্কালে জনসংখ্যা ছিল 56,52,65,000। উত্তর আমেরিকা মহাদেশের জনসংখ্যার প্রায় 77.4% খ্রিস্টান ধর্মাবলম্বী। আয়তনের দিক থেকে এশিয়া ও আফ্রিকা মহাদেশের পরেই উত্তর আমেরিকা মহাদেশের অবস্থান এবং জনসংখ্যার বিচারে এটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপের পর পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। আবার জনসংখ্যার ঘনত্ব বিবেচনায়ও এটি পৃথিবীর চতুর্থ জনবহুল মহাদেশ। উত্তর আমেরিকার প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 29। 2025 সালের ফেব্রুয়ারির রিপোর্ট অনুযায়ী উত্তর আমেরিকার জিডিপি নমিনাল এবং জিডিপি পিপিপি উভয়ই 30.34 ট্রিলিয়ন ইউএস ডলার এবং ওয়ার্ল্ড জিডিপি র্যাঙ্কিংয়ে এর অবস্থান 1 নম্বরে রয়েছে। এই উপমহাদেশে 23টি স্বাধীন দেশ এবং 22টি নির্ভরশীল ভূখণ্ড রয়েছে। অবস্থান অনুযায়ী উত্তর আমেরিকা মহাদেশের দেশসমূহকে 3টি ভাগে ভাগ করা যায়। এর একেবারে উত্তরে রয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো।
এরপর এর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অঞ্চলে রয়েছে হাইতি, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ডোমিনিকা, অ্যান্টিগুয়া ও বারমুডা, বাহামাস, বার্বাডোস, গ্রানাডা, জ্যামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ ও টোবাগো এবং সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দি গ্রান্ডাইস। এরপর মধ্য আমেরিকাতে রয়েছে বেলিজ, পানামা, গুয়াতেমালা, নিকারাগুয়া, কোস্টারিকা, এল সালভাদর এবং হন্ডুরাস। ইংরেজি, স্প্যানিশ ও ফ্রেঞ্চ আমেরিকা মহাদেশের বহুল ব্যবহৃত ভাষা। মেক্সিকো সিটি, নিউ ইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, টরন্টো, ডালাস, সান ফ্রান্সিসকো, হস্টন, মিয়ামি, ফিলাডেলফিয়া, আটলান্টা প্রভৃতি বড় বড় শহর এই মহাদেশের অন্তর্ভুক্ত। গ্র্যান্ড ক্যানিয়ন, নায়াগ্রা ফলস, চিচেন ইটজা, রকি মাউন্টেন রেঞ্জ, মাউন্ট রাশমোর, স্ট্যাচু অফ লিবার্টি, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক প্রভৃতি উত্তর আমেরিকা মহাদেশের আকর্ষণীয় দর্শনীয় স্থান। এটি পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে পৃথিবীতে যত প্রকার ভূতাত্ত্বিক পরিবেশ সৃষ্টি হতে পারে তার সবকটি বিদ্যমান। উত্তর আমেরিকায় অবস্থিত ৩৭৭৭ কিলোমিটার দীর্ঘ মিসিসিপি নদী পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী। মেসো আমেরিকান ভাষায় মিসিসিপি শব্দের অর্থ মহানদী। উত্তর আমেরিকার কিউবাকে পৃথিবীর চিনির ভান্ডার বলা হয়ে থাকে। এটি পৃথিবীর বৃহত্তম চিনি রপ্তানিকারী দেশ। পৃথিবীর প্রায় ৫০% ভুট্টা উত্তর আমেরিকা মহাদেশে উৎপাদিত হয়। গুগল, ফেসবুক সহ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আধুনিক আবিষ্কারের জন্মভূমি উত্তর আমেরিকা। যুক্তরাষ্ট্রের জন্য উত্তর আমেরিকা পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী, ক্ষমতাশীল এবং বৃহত্তম টেকসই অর্থনীতির দেশ। নর্থ আমেরিকার যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারকে পৃথিবীর মুদ্রা বলা হয়ে থাকে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ইউএস ডলার চলে না। পৃথিবীর ১/৫ গম উত্তর আমেরিকায় উৎপাদিত হয়। আয়তন বিবেচনায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কানাডা। কানাডা এবং যুক্তরাষ্ট্রের স্থলসীমাকে পৃথিবীর দীর্ঘতম স্থলসীমানা বলা হয়ে থাকে। সেন্ট লরেন্স নদী পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম জলপথ, যা উত্তর আমেরিকাতেই অবস্থিত। নর্থ আমেরিকার আদিবাসীদের উৎস হচ্ছে এশিয়া, আর পৃথিবীতে মানুষের বসবাসের উৎস হচ্ছে আফ্রিকা। উত্তর আমেরিকার টাইপরাইটার আবিষ্কার পৃথিবীর আধুনিকতাকে বহুলাংশে এগিয়ে নিয়ে গিয়েছিল। এখনো পৃথিবীর সবচেয়ে বেশি নিউজ প্রিন্ট উৎপাদিত হয় কানাডায়। নর্থ আমেরিকার কানাডায় পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক হ্রদ রয়েছে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মহাসড়কের অবস্থানের জন্য উত্তর আমেরিকা বিখ্যাত। উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত হলিউডকে বিশ্বের সিনেমার রাজধানী বলা হয়ে থাকে। অন্যদিকে নিউ ইয়র্ককে বলা হয়ে থাকে বিশ্বের রাজধানী। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দেশ যুক্তরাষ্ট্র। পৃথিবীতে জনপ্রিয়তার দিক থেকে এর ধারে কাছেও অন্য কোনো দেশ নেই। পৃথিবীর বৃহত্তম রেলওয়ে জংশনও উত্তর আমেরিকায় অবস্থিত। এটি হচ্ছে শিকাগো রেলওয়ে জংশন। যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থিত লেক সুপিরিয়র, হুরন, মিশিগান, অন্টারিও এবং লেক ইরিকে একত্রে গ্রেট লেকস বলা হয়ে থাকে। লেক সুপিরিয়র হচ্ছে পৃথিবীর সবথেকে বড় সুপেয় পানির হ্রদ। অর্থাৎ ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক সবকিছু মিলিয়ে বিশ্বের সবথেকে অগ্রসর মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। হ্যালো